আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে বর্তমানে চলছে পেস বসন্ত। এই বসন্তের নায়ক কোনো একক ব্যক্তি নয়। ইদানিংকালে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিনের যে পেস জাদু দেখাচ্ছে তা ওয়েস্ট ইন্ডিজের সোনার যুগের মতো লাগছে। এদের অন্যতম শরীফুল ইসলাম। শরীফুল যে চমক দেখাচ্ছে তা বাংলাদেশের একজন পেস বোলার করতে পারবে বলে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের 1-2 বছর আগেও বিশ্বাস ছিল না। সর্বশেষ সাকিব আল হাসানের সাথে গ্লোবাল টি-20-তে একই দলে সতীর্থ হয়ে খেলেছে এবং পাকিস্তান সিরিজে ভালো পারফরমেন্স করেছে। আইপিএলে তার দল পাওয়া নিয়েও গুঞ্জন চলছে। তাই বলাই যায় শরীফুল ইসলাম একটা কম্বো প্যাক এবং তিনি বাংলাদেশের সামনের ভবিষ্যতের জন্য একজন ভালো খেলোয়াড় হিসেবে প্রতিমান হবে এবং ইদানিংকালেও হচ্ছেন। তা আমরা আশা করি তিনি তার এই পারফরমেন্স ধরে রাখতে পারবেন। এরপর আসি তাসকিন আহমেদের চ্যাপ্টারে। বাংলার স্পিড স্টার খ্যাত এই বোলার নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইনসুইং, আউটসুইং, ইয়র্কার, স্লোয়ার কি নিয়ে তার ঝুড়িতে। তার ব্যাপারে বলতে গেলে পুরো একটা বই শেষ হয়ে যাবে, তারপরে বলা শেষ হয়ে যাবে না। মাঝখানে তিনি ইনজুরিতেও পড়ছিলেন, তারপর সেখান থেকে আবার ফিরে এসেছেন। তা বলাই যায় যে তাসকিন আহমেদ সব কিছুর সাথে লড়াই করে মুদ্রার বিপরীত পিঠ থেকেও তিনি উঠে এসেছেন। আমরা তার জন্য শুভকামনা আশা করছি। এরপর যে নামটা না বললে বাংলাদেশ পেস বোলারদের নামটা পূর্ণ হয় না, সে হলো কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। বিগত কয়েক বছর তার পারফরমেন্সে ভাটা পড়লেও গত আইপিএলে তিনি জানান দিয়েছেন যে তিনি হারাবার পাত্র নন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট ভিডিওতে হাসান মাহমুদ, ইবাদত, তানভীর, সাকিব ও নাহিদ রানা সম্পর্কে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য